তো ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও গাইস। আজকে যেটি ভিডিও হচ্ছে সেই ভিডিওতে আমরা 10টি সবথেকে উপরের ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চের নিয়ে কথা বলতে চলেছি, যেটি আপনাদের ফিউচারের জন্য অনেক 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 ইম্পর্টেন্ট। যে আপনাদেরকে কোন 10টি ব্রাঞ্চের মধ্যে একটি ব্রাঞ্চ চুজ করে নিতে হবে, সেই ব্রাঞ্চের উপর আজ আমরা কথা বলবো, ডিসকাস করব। পুরো ডিটেলস আপনাদেরকে আমি জানাবো যে আপনাদের জন্য সবচেয়ে বেস্ট ব্রাঞ্চ কোনটি হবে। যদি আপনারা 2025 এবং 2026-এ ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চ চুজ করতে চলেছেন, তাহলে এই ভিডিওটি আপনাদের দেখার অনেক 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 ইম্পর্টেন্ট। তো চলুন, ভিডিওটি না বেশি দেরি করে আমি স্টার্ট করতে যাচ্ছি। কিন্তু তার থেকে আগে যদি আপনারা এই চ্যানেল নতুন থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এবং ভিডিওটিকে একটি লাইক করে দেন। তো আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন আমি 10টি সবথেকে ভালো ব্রাঞ্চ, যেটি আমাদের ইন্ডিয়াতে অথবা ফিউচারের জন্য ভালো, সেই 10টি ব্রাঞ্চ আমি স্ক্রিনের মধ্যে লিখে নিয়েছি। আমি এক এক ব্রাঞ্চ করে পুরো ডিটেলস করবো, পুরো ডিসকাস করবো। কিন্তু তার থেকে আগে আমি বলে দিই আপনাদেরকে, যদি আপনারা বিটেক করছেন তার মধ্যে 10টি সবথেকে বড় ব্রাঞ্চ, যদি আপনারা ডিপ্লোমা করছেন মানে অথবা পলিটেকনিক যেটি বলা হচ্ছে, তাদের জন্য এই 10টি সবথেকে মেন ব্রাঞ্চ, সবথেকে ভালো ব্রাঞ্চ। আপনাদের ইন্টারেস্ট হিসাবে আপনারা ব্রাঞ্চ চুজ করতে পারেন। কিন্তু আমি আপনাদেরকে একটু ডিসকাস করেছি যে কোন ব্রাঞ্চে কী ধরনের কাজ হয়, কোন ধরনের পোস্ট হয়, সব কিছু নিয়ে আলোচনা করব এই ভিডিওতে, ঠিক আছে। সবথেকে প্রথম যে আমাদের ব্রাঞ্চটি হচ্ছে সেটি হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। আপনারা নাম শুনে থাকবেন। তারপরে হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, তারপরে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, তারপরে সিভিল ইঞ্জিনিয়ারিং, তারপরে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আমি এখানে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি লিখেছি, কারণ কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ব্রাঞ্চটি হচ্ছে সেটা আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য হচ্ছে, যেটি 3 বছরের কোর্স। এবং যদি আপনারা বিটেকে কম্পিউটার সায়েন্স নিয়ে করতে চান, তাহলে এটি হয়ে যাবে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, যেটি আমাদের 4 ইয়ার্সের কোর্স রয়েছে, ঠিক আছে। এটি হলো বিটেক এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি হচ্ছে ডিপ্লোমা। তো আপনারা কনফিউশন হবেন না এখানে। দেন আমাদের হচ্ছে ইসিই মানে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। দেন আমাদের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স। দেন আমাদের ইইই মানে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। দেন আমাদের ফুড টেকনোলজি। দেন আমাদের সার্ভে ইঞ্জিনিয়ারিং। দেন মেট্রোলজি ইঞ্জিনিয়ারিং। তো ফার্স্ট অফ অল আমি বলে দিই, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, কেমিক্যাল, সিভিল, ইসিই, দ্য ট্রিপল ফুড টেকনোলজি, সার্ভে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মেট্রোলজি ইঞ্জিনিয়ারিং, এই 9টি ব্রাঞ্চ আমাদের হয়ে গেল কোর ব্রাঞ্চ, ঠিক আছে। এই 9টি ব্রাঞ্চকে আমরা কোর ব্রাঞ্চ বলে থাকি। ইসিই বেসিক্যালি আমাদের সার্কিটের উপর ডিপেন্ড করে, ইলেকট্রিক্যালও আমাদের সার্কিটের উপর ডিপেন্ড করে, মানে আমরা বিভিন্ন ধরনের সার্কিটের উপর খেলা করি। এবং মেকানিক্যাল যে ইঞ্জিনিয়ারিং হয়েছে, এগুলো আমাদের আমাদের মেকানিক্যাল যেমন আপনাদের মেশিন, এই সব রিলেটেডের আমাদের কাজ হয়ে যাবে। ইলেকট্রিক্যাল সার্কিটের উপর, কেমিক্যাল আমরা কেমিক্যালের নিয়ে পড়াশোনা করব। সিভিল আমাদের বিল্ডিং বানানো, ইনফ্রাস্ট্রাকচার বিল্ড করা ইন্ডিয়ার মধ্যে অথবা বাইরের জন্য আমাদের যত সব আপনারা ব্রিজ, বিল্ডিং, ইনফ্রাস্ট্রাকচার দেখছেন, সব আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং যারা পড়েছেন ওরা করে গেছেন, এবং যারা পড়ছেন ওরা পরে যে করবে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এগুলো আমাদের হয়ে গেলো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যার বেস। এখন যেমন হয় আমাদের এআই, ডাটা সায়েন্স, সাইবার সিকিউরিটি, আইওটি। কম্পিউটার সায়েন্সের আরও বিভিন্ন ধরনের ডিপার্টমেন্ট রয়েছে, বিভিন্ন ধরনের স্পেশালাইজেশন রয়েছে। যদি আপনারা এই বিষয়ে ভিডিও দেখতে চান, তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আমি আপনাদের জন্য প্রত্যেকটি ব্রাঞ্চের ফুল ডিটেলসের সাথে ভিডিও আনবো, কম্পিউটার সায়েন্সের স্পেশালাইজেশনের জন্য ভিডিও আনবো, যেটি আপনাদের ফিউচারে কোনটা ব্রাইট হবে। তো চলুন, আমি সবথেকে প্রথমে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কথা বলছি। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আপনাদের জন্য একটি বেস্ট ব্রাঞ্চ হবে যদি আপনারা কোর ব্রাঞ্চে ইন্টারেস্ট আছে। যদি আপনাদের কোর ব্রাঞ্চে মানে ফিল্ডে যে ওয়ার্ক করতে পছন্দ, তাহলে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং হতে পারে একটি ভালো ব্রাঞ্চ। ইলেকট্রিক্যাল রয়েছে, ইলেকট্রিক্যাল যেমন আমাদের আপনারা বিজলি মানে বিদ্যুৎ যাকে আমরা বলি, বাংলাতে বলে থাকি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। কেমিক্যাল, যদি আপনারা কেমিক্যালকে ভালোবাসেন, কেমিক্যালের মধ্যে থাকতে চান সারাক্ষণ, তাহলে কেমিক্যাল ব্রাঞ্চিং ইঞ্জিনিয়ারিং বেস্ট হবে। সিভিল ইঞ্জিনিয়ারিং ইনফ্রাস্ট্রাকচারের জন্য, কম্পিউটার সায়েন্স সফটওয়্যারের জন্য, সফটওয়্যার বেস বানানো, সফটওয়্যার এআই মডেল, ডাটা সায়েন্স, সাইবার সিকিউরিটি, সফটওয়্যার ডেভেলপার, অ্যাপ্লিকেশন ডেভেলপার, ফোনের রিলেটেড মানে ফোনে যে আমাদের সফটওয়্যারগুলো দেখে থাকি, ইউজ করছি, ইউটিউবে একটি সফটওয়্যার, ওই সাইডের সফটওয়্যার যদি আপনাদের কোডিং পছন্দ, তাহলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার আপনাদের জন্য বেস্ট। তারপরে আমাদের যে ব্রাঞ্চটি আছে সেটি হচ্ছে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। এই যে ব্রাঞ্চটি রয়েছে আমাদের ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, এটাতে সরকার আমাদের গভর্নমেন্ট অনেক টাকা কিছু বছরের মধ্যে ফান্ড করেছে। মানে এই যে ব্রাঞ্চটি রয়েছে, এই যে আমাদের ফিল্ডটি রয়েছে, ইন্ডিয়ার মধ্যে অনেক জলদি গ্রো হতে চলেছে ইসিই ব্রাঞ্চ, কারণ এটার মধ্যে অনেক ধরনের মাইক্রো প্রসেসর, চিপ অ্যাটসেট্রা আমাদের ইন্ডিয়াতে তৈরি হবে। তার জন্য এই ব্রাঞ্চটি আমাদের ইন্ডিয়াতে গ্রো হবে। আমি এখানে সবকটি ব্রাঞ্চের উপর থেকে একটু ডিসকাস করছি, কারণ প্রত্যেকটি ব্রাঞ্চে যদি আমি
একদম ডিপে যাই তাহলে ভিডিওটি 30 মিনিট 40 মিনিটের হয়ে যাবে। তার জন্য উপর থেকে নর্মালি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। যদি আপনারা চান যে আমি প্রত্যেকটি ব্রাঞ্চের পার্সোনাল ভিডিও বানাই তাহলে আপনারা কমেন্ট করুন, আমি বানাবো জরুর। তারপরে যে আমাদের ব্রাঞ্চটি হচ্ছে সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, মানে এটাতে আমরা ইলেকট্রিক্যালেরও পার্ট পড়বো এবং ইলেকট্রনিক্সেরও পার্ট পড়বো। আমি বলে দিই ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স দুটো আলাদা ব্রাঞ্চ হয়ে গেলো। ইলেকট্রিক্যাল মানে যেসব আমরা বাইরের মধ্যে করি, যেমন ট্রান্সফরমার 220 ভোল্টের উপরে যে আমরা কাজগুলো করি, আর ইলেকট্রনিক্স যেগুলো আমরা সার্কিটের মধ্যে করছি সেগুলো আমাদের ইলেকট্রনিক্স ব্রাঞ্চ হয়। তাহলে যদি আমি বলি তাহলে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্সের ডিফারেন্স এটাই হলো যে আমরা কম ভোল্টেজ যেগুলো কাজগুলো করি সেগুলো হলো ইলেকট্রনিক্স, এবং যে সকল কাজগুলো আমরা ভোল্টের বেশি করি মানে 240 ভোল্টের বেশি করে সেগুলো হলো ইলেকট্রিক্যাল। ঠিক আছে, তো আপনারা বুঝে গেছেন আশা করি। দেন আমাদের যেটা হচ্ছে ফুড টেকনোলজি, এটাতে আপনারা ফুড টেকনোলজি মানে ফুডের উপর কাজ করবেন, খাবার দাবার যত সব আছে। দেন আমাদের সার্ভে ইঞ্জিনিয়ারিং, দেন হচ্ছে আমাদের মেট্রোলজি ইঞ্জিনিয়ারিং, মানে এটাতে আমরা মেটালের উপর কাজ করব। মেট্রোলজি করব মানে মাইনিং করে যে সকল মেটালগুলো বের করা হচ্ছে ওই সকল রিলেটেড আমাদের ইঞ্জিনিয়ারিং হচ্ছে। ঠিক আছে, তো এটি রয়েছে আপনাদের 10টি সবচেয়ে বেস্ট ব্রাঞ্চ। এটির মধ্যে আপনাদের যেটি পছন্দ আপনারা নিতে পারেন, কারণ সবকটি ভালো ব্রাঞ্চের মধ্যেই আমাদের হওয়া উচিত। কিন্তু এখন যেমন রিলেটেড হচ্ছে সেই হিসাবে যদি আমি বলি তাহলে আপনাদের কোর ব্রাঞ্চ নেওয়া উচিত, কম্পিউটার সায়েন্স এবং ইসিইটা আপনারা নিতে পারেন, কারণ এটি পরে যে অনেক গ্রো হতে চলেছে আপনাদের কেরিয়ারের জন্য।